আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো নাগরিক টিভির প্রাত্যহিক আয়োজন জানবো জানাবো ইসলাম সমাধান। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের তিনি প্রশ্ন উত্তরের সরাসরি আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন নতুন একটি বিষয় নিয়ে কথা বলি আর আপনাদের করা ইসলাম বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিতাবুত তাওহীদ থেকে শিরক অধ্যায় নিয়ে। এ বিষয়ে আলোচনার প্রশ্নের জবাবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, অধ্যক্ষ শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? সব জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। দর্শক, স্ক্রিনে নাম্বার থাকবে, আজকের বিষয়ে প্রশ্ন করতে পারবেন অথবা ইসলাম অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। অবশ্যই প্রশ্ন করবেন আমাদের ইসলাম আন থেকে যেসব মাসাইল জানা দরকার সেসব বিষয়ে প্রশ্ন করবেন, প্রয়োজনহীন প্রশ্ন করবেন না। সেটা আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা যারা মুসলমান মুমিন, তারা নিজের ঈমান কখন ঠিক থাকে বা ইসলাম কখন ঠিক থাকে আর কখন নষ্ট হয়ে যায় এই ব্যাপারটা আমরা জানি না। অনেক সময় আমরা জানি, যেমন ওযু নষ্ট হওয়ার কারণ জানি, কিন্তু গোসল নষ্ট হওয়ার কারণ জানি, কিন্তু এটা জানি না আমার ঈমান কখন নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরামের মধ্যে এই চেতনা ছিল। সাধারণত সর্বসাকুল্যে আমরা বলতে পারি ঈমান নষ্ট হয় মৌলিক তিনটা জিনিসের কারণে। একটা হচ্ছে বড় শিরক কারোর মধ্যে পাওয়া গেলে, এরকমভাবে বড় কুফরি যদি কারোর মধ্যে পাওয়া যায়, এবং বড় নেফাকি যদি কারোর মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে মৌলিক ব্যাপার, যদিও আরও বিস্তারিত আরও অনেক বিষয় আছে। তো আজকে আমরা আলোচনা করব বড় শিরকের ভয়াবহতা নিয়ে। মানুষের মধ্যে যদি বড় শিরক পাওয়া যায় তখন সে জাহান্নামী হতে বাধ্য হয় যদি তাওবা করে না মারা যায়। এই কারণে আল্লাহ জাল্লাহু শানহু কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ জাল্লাহু শানহু শিরক করাকে কখনো ক্ষমা করেন না, তবে এছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন যার ব্যাপারে চাইবেন, কিন্তু শিরককে কখনো ক্ষমা করবেন না। এমনকি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ হয়, আম্বিয়া কেরামের কাছের মানুষ হয়, তারপরেও ক্ষমা পাবেন না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা শিরক করার কারণে ক্ষমা পাননি, এরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা আর এরকমভাবে শিরক করার কারণে তারাও ক্ষমা পাবেন না। এই ব্যাপারটা আপনার হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে নিয়ে, কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করেছিলেন আপনার মদিনা থেকে মক্কার দিকে। পথের মধ্যে ওনার মায়ের কবর রাস্তার পাশেই ছিল। তো উনি পথের মধ্যেই মারা গেছিলেন, দাফন হয়েছে পথের মধ্যেই। তো যখন পাশ দিয়ে যাচ্ছিলেন উনি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে আপনি কাঁদেন কেন, যে আপনার কাঁদার কারণ কি? তখন তিনি বললেন যে আমি আল্লাহ জাল্লাহু শানুর কাছে ফরিয়াদ করেছিলাম যেন আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন, কিন্তু আল্লাহ জাল্লাহু শানু নিষেধ করেছেন, ক্ষমা চাইতে নিষেধ করেছেন যে ক্ষমা করবেন না, কিন্তু বলেছেন যে তুমি ইচ্ছা করলে দেখতে পারো, মাঝে মাঝে জিয়ারত করতে পারো তোমার মায়ের কবর। এখান থেকে বোঝা যায় যে কাফেরদের কবরে জিয়ারত করা যায়। কারোর যদি অন্তর কঠিন হয়ে যায়, যেমন আরবরা করে থাকে, অন্তর কঠিন হয়ে গেলে তখন কবর জিয়ারত করা। হসপিটালে যেখানে দীর্ঘদিন থেকে মানুষ আপনার এরকমভাবে অজ্ঞান হয়ে আছে, তাদেরকে দেখলেও মনটা নরম হয়। তো এই কারণে মায়ের কবর জিয়ারত করার অনুমতি দেওয়া হয়েছে। এরকমভাবে আরেকদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত সম্পর্কে যখন কথা বলতেছিলেন, তখন হঠাৎ এক সাহাবী খুবই আগ্রহী হয়ে তিনি জিজ্ঞাসা করলেন আইনা আবি, যা আমার পিতা কি জান্নাতি না জাহান্নামী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ফিন্নার, তিনি জাহান্নামী। তারপরে লোকটা মন খারাপ করে যখন রওনা করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, যে আমার পিতা তোমার পিতা সবই জাহান্নামী। তো এই মায়ের ব্যাপারটা মুসলিম শরীফের হাদিস, কিন্তু আর মুসনাদ আহমদের হাদিসের মধ্যে পিতার ব্যাপারটা পাওয়া গেছে। তাইলে শিরক করা খুবই ভয়াবহ, ছাড় পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। এই কারণে শিরকে আমরা লিপ্ত হতে যাব না। এমনকি সাহাবায়ে কেরাম যে শুধু ভয় করতেন তা না, আম্বিয়া কেরাম যিনি খলিল ছিলেন, আল্লাহ জাল্লাহু শানহু খলিল কিন্তু দুইজন, একজন হচ্ছে ইব্রাহিম আর একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন আল্লাহর একেবারে নিকটের, যে যারা দুনিয়ার কাউকে খলিল বানাননি, আল্লাহ খলিল হওয়ার কারণে। এই খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও ভয় পাইতেন, মূর্তি পূজাকে ভয় পাইতেন, শিরককে ভয় পাইতেন।
এই কারণে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন ওয়াজনুবনি ওয়া বানিয়া না আবুদুল আসলাম, যে হে আল্লাহ আপনি আমাকে এবং আমার যে বংশধর তাদের সবাইকে মূর্তি পূজা থেকে রক্ষা করবেন। তাইলে এই পূজাটা এটা শিরক, কিন্তু মূর্তি পূজা করে কেউ, কবর পূজা করে কেউ, পীর পূজা করে কেউ, নেতা পূজা করে, যত ধরনের পূজা থাকুক না কেন সবগুলো কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ। এরকমভাবে শুধু বড় শিরক নয়, বরং ছোট শিরকও যদি তওবা না করে জাহান্নামে নিতে বাধ্য, কিন্তু চিরস্থায়ী হবে না। যেরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর, যে আমি তোমাদের ব্যাপারে ভয় পাচ্ছি সবচেয়ে বেশি যে শিরক আসগরে তোমরা লিপ্ত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সেটা কি ধরনের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিয়া, যেমন কাউকে দেখানোর জন্য কোনো কাজ করা। অনেক মানুষ আছে যে কোনো ন্যাক আমল করে দেখানোর জন্য, বিশেষ করে বর্তমান যুগে আপনার ফেসবুক, ইউটিউব এগুলো থাকার কারণে আপনার অনেকে দান সদকা করতে গেলেও এটাকে প্রদর্শন করে, মানুষকে দেখানোর চেষ্টা করে, কিন্তু এটা করে যে তার সওয়াবগুলো নষ্ট করে দিচ্ছে, শিরকে যে লিপ্ত হচ্ছে সেটার কোনো খবর নেই। এই কারণে হাদিসের মধ্যে আছে মান রা আল্লাহ, যে আল্লাহ জাল্লা শানুর কোনো আমল উদ্দেশ্যে যদি মানুষ থাকে যে আল্লাহর জন্য আমল করছে কিন্তু উদ্দেশ্য মানুষকে দেখানো, তাইলে আল্লাহ দেখিয়ে দিবেন কিন্তু পরকালে কোনো সওয়াব দিবেন না। সুতরাং ছোট শিরকেও লিপ্ত হতে নিষেধ করা হয়েছে এবং আল্লাহ রাসূল সেটা ভয় পেয়েছিলেন সাহাবাদের ক্ষেত্রে, যে সাহাবাদের মধ্যে হতে পারে কারণ মানুষকে দেখানোর চিন্তা আসতে পারে। সেটা ফোন নিয়ে সামনে। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন ভাই। নামাজের মধ্যে যে মন অনেক সময় থাকে না, উপায়টা কি? এক, দুই নম্বর যদি সব নাম সে যে একটা তকবীর আছে এটা পড়ার না হতে অনেক সময় ইমাম, সেই ক্ষেত্রে কি আমি তকবীর দ্বিতীয় সিজদা কি হয়েছে? দুই নম্বর প্রশ্নটা আরেকবার করবেন। দুই নম্বর প্রশ্ন আরেকবার করবেন। দ্বিতীয় সিজদায় যে দোয়া, হ্যাঁ, সেই দোয়াটা আমি সিজদায় করতে, সেক্ষেত্রে কি আমার দোয়াটা কমপ্লিট হয় না? বুঝতে পেরেছি। আবার দরুদ এটা অনেক সময় হয়ে যায়, বাই দিস টাইমে ইমাম সালাম ফিরে, সেই ক্ষেত্রে। জি, আর কোনো প্রশ্ন আছে? আমাদের সাথে থাকবেন। জি, ইনশাল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ আমরা জবাব বলে দিয়ে দিই ইনশাল্লাহ। ওই যে সালাতে মনোযোগ থাকে না, কিভাবে মনোযোগ নিয়ে আসতে পারে? জি প্রিয় ভাইজান, আমরা বলবো যে সালাতে মনোযোগ না থাকে এটা বর্তমান যুগের স্বাভাবিক অবস্থা। অনেককে দেখা যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন কিয়ামত ঘনিয়ে আসলে এমন হবে যে পুরো মসজিদে কারোর সালাতে খুশুখুজু থাকবে না, কারোর সালাতের প্রতি কোনো ধ্যান থাকবে না। দেখা যাচ্ছে যে কোনো মসজিদে দেখা যায় ইমাম সাহেব সালাতে ভুল করছেন কিন্তু কোনো মুক্তাদির কোনো খবর নেই, কেউ লোকমা দিচ্ছে না। তো পরিস্থিতি এমন হবে, রাসূল ইসলাম ভবিষ্যৎবাণী করেছেন। এটার কারণ হচ্ছে মানুষ দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে, আখিরাতমুখী না থাকার কারণে তখন সালাতের মধ্যে মনোযোগ থাকে না। এই কারণে সালাতে মনোযোগ নিয়ে আসার জন্য অনেকগুলো পয়েন্ট আছে। তার মধ্যে সংক্ষিপ্ত যেটা সবসময় করণীয় সেটা হচ্ছে আপনি খুব দ্রুত মসজিদে যাবেন, আজানের সাথে সাথে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, তারপরে মসজিদে গিয়ে আপনি মানে দুখুরের মসজিদ পড়তে পারেন প্রথমে, তারপরে সুন্নাহ পড়বেন, পড়ে তারপরে বসে বসে আল্লাহর ধ্যানে থাকবেন, জিকির আজকার করবেন, তখন মানসিকতা নিয়ন্ত্রণে চলে আসে। তারপরে ফরজ নামাজে যদি আপনি ঢুকেন তখন আর শয়তান আপনার মনোযোগটা নষ্ট করতে পারবে না। তো আগে থেকে মনটাকে আল্লাহমুখী করতে হবে, মানসিক প্রস্তুতি যেটাকে বলা হয়। সুতরাং সেটা আমাদের করতে হবে। আরেকটা হচ্ছে সালাফদের মধ্যে কেউ কেউ এই ধারণাও করতেন মনোযোগ সৃষ্টির জন্য যে তিনি মনে করতেন যে আমার এই সালাদটা হচ্ছে সর্বশেষ সালাদ হতে পারে, যা হতে পারে এরপর আমার মৃত্যু হতে পারে, তখন এই চেতনা অনেক সময় কাজ করত। আরেকটা জিনিস সেটা হাদিসের মধ্যে এসেছে যে একজন মানুষ যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ জাল্লাহু তার দিকে দৃষ্টি ক্ষেপণ করেন, তখন সে যদি অমনোযোগী হয়ে যায় দৃষ্টি উঠিয়ে নেন। সুতরাং এমনকি সূরা ফাতিহাটা হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন। সুতরাং আল্লাহ জাল্লাহুর সাথে যখন কথোপকথন আল্লাহ দৃষ্টি দিয়ে থাকেন, এই চিন্তা যদি মাথায় আসে যে আল্লাহ জাল্লাহু আমার দিকে তাকিয়ে আছেন,
আমার অবস্থান দেখতেছেন। দেখতেছি। তো সুতরাং মনটা নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে। এই জাতীয় অনেক টিপস আছে। সুতরাং এইভাবে মনোযোগ আপনি ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা বিশেষ মনোযোগ আপনার রাখার জন্য, সেটা হচ্ছে সালাতের মধ্যে যেই কোনো জিকির আজকার করবেন না কেন, প্রত্যেকটার অর্থ জেনে নেবেন, তাইলে অর্থের দিকে মন যাবে। সূরা ফাতিহা বারবার পড়া হয়, সূরা ফাতিহার অর্থ জেনে নেবেন, তাইলে অর্থের দিকে মন যাবে। হ্যাঁ, মনোযোগ আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব। ইমাম সাহেব বা আপনি যেই সূরাগুলো সালাতের মধ্যে বারবার রিপিট করেন, সেগুলোর অর্থ জেনে নেবেন, তাইলে অর্থের দিকে মন যাবে, সালাতের মধ্যে মন থাকবে, বাইরের দিকে মন যাবে না। জি, আসান্তা ওই যে সিজদা তাসবিহ শেষ করার আগে ইমাম সাহেব উঠে যায়, যে এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আপনি আপনার ব্যাপারটাকে ইমাম সাহেবকে জানাবেন যে আমরা তো তাসবিহ পড়তে পারি না, আর তাসবিহ একবার তো পড়া বাধ্যতামূলক। সুতরাং আপনি যেভাবে হুলস্থুল করতেছেন, এইভাবে মানুষের সালাত নষ্ট হয়ে যাবে। এই কারণে ধীরস্থির, অবশ্যই ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। আর ধীরস্থিরতা কিন্তু সালাতের একটা রোকন। হযরত আবু হুরায়রার যে প্রসিদ্ধ হাদিস, যে হাদিসুল মুসিফিস সালাহ, একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূল বসা ছিলেন, সালাত পড়ে বসেছিলেন মসজিদে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন, এবং প্রথমে 2 রাকাত সালাত আদায় করলেন, পরে এসে রাসূলকে সালাম দিলেন। রাসূল সালামের উত্তর দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, তুমি চলে যাও, আবার তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। তারপরে আবার ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লেন, আবার রাসূলের কাছে আসি সালাম দিলেন। রাসূল একই কথা বললেন যে চলে যাও, আবার সালাত আদায় করো, তোমার সালাত হয়নি। তারপরে আবার সালাম দেওয়ার পর 2 রাকাত পড়ে আবারও বলছেন যে তুমি চলে যাও, আবার সালাত আদায় করো। তখন ওই বেটা বুঝলো যে আমার তো সালাত হচ্ছেই না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সেই লোকটা বলল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যে ওই সত্তার কসম যে আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, ইন্নী লা উহসিনু গায়রা হাযা, যে আমি এর চাইতে সুন্দর আর পড়তে পারি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধীরস্থিরতা শিক্ষা দিলেন, যে তুমি যখন সালাতে দাঁড়াবে, তাকবীর দিয়ে দাঁড়াবে ধীরস্থিরভাবে, তারপরে এরকম যখন রুকুতে যাবে ধীরস্থিরভাবে রুকু করবে, যে তোমার প্রত্যেক অঙ্গ যেন জায়গায় জায়গায় ঠিক মতো পৌঁছে যায়। তো এইভাবে যেন পিঠ সোজা সমান্তরাল হয়, এইভাবে তুমি ধীরস্থিরতার পর তারপরে তাসবিহ পড়বে, তারপরে রুকু থেকে মাথা উঠাবে, তারপরে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে তাসবিহ পড়ে তারপরে তুমি সিজদার দিকে যাবে। এইভাবে সিজদার মধ্যে গিয়ে ধীরস্থিরভাবে তোমার যেই আজকারগুলো আছে সেগুলো আদায় করবে। 2 সিজদার মাঝখানে, বিশেষ করে এটাতেই সবচাইতে গলতি করে মানুষ, রুকুর মধ্যে এক গলত করে, মাথা ঠিক মতো উঠায় না, দাঁড়ায় না। অধিকাংশ মানুষ, যারা সাধারণ মানুষ, এরকম ভাবে 2 সিজদার মাঝখানে অনেক সময় বসে না ভালো করে। রাসূল বললেন 2 সিজদার মাঝখানে স্থিরভাবে বসবে এবং তাসবিহ পড়বে, তারপরে পরের সিজদায় যাবে। তো এইভাবে এই ধীরস্থিরতার না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতকে বাতিল বলেছেন। সুতরাং আমাদের ধীরস্থিরতা বাধ্যতামূলক, মানে ইমাম সাহেবের ধীরস্থিরতা নেই, এটা মুশকিল। এই কারণে ইমাম সাহেবকে অবশ্যই ব্রেক দিতে হবে, বলতে হবে বারবার, তাকে উৎসাহিত করতে হবে। 3 বার তাসবিহ বলার মতো সময় দিতে হবে। 3 বার তাসবিহ পড়ার সময় অবশ্যই দরকার, কারণ সে যদি 3 বার পড়ে দ্রুত পড়বে, মুক্তাদি কমপক্ষে একবার পড়তে পারবে, একবার তো বাধ্যতামূলক। জি অবশ্যই। জি শেখ, পরের প্রশ্ন, ওই যে ওই সেম কাহিনী, সালামের ক্ষেত্রে গিয়ে তাশাহুদ দুরূদ পড়েন, তারপর সালাম ফিরিয়ে ফেলেন। জি, একজন মানুষ যদি আপনার তাশাহুদ দুরূদ এগুলা পড়তে পারেন, তাহলে সালাত হয়ে গেল। যদি ওর সাথে আপনি কুলিয়ে না পারেন, দোয়া মাসুরা থেকে বঞ্চিত হন, তারপরেও ইমামকে বলতে হবে যে আমাদেরকে দোয়া মাসুরা পড়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে সালাতের মধ্যে 2টা জায়গা আছে, যে 2টা জায়গা দোয়া কবুল হয়, তার মধ্যে এটা একটা বিশিষ্ট জায়গা। একটা হচ্ছে সাজদার মধ্যে দোয়া কবুল হয়, এই কারণে সাজদা সুন্দরভাবে দিতে হবে। আরেকটা হচ্ছে সালামের আগে দোয়া কবুল, সালামের আগে। এই দোয়া মাসুরাগুলো এই কারণে শরীয়তের মধ্যে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত আবু বকরকে ভালোবাসতেন, তাকে দোয়া মাসুরা শিক্ষা দিলেন। সুতরাং আমরা ইমামকে অবশ্যই বলবো যে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়, যে সময় সালাতের মধ্যে আপনার দোয়া কবুল হয়, সেই সময় থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। তো সেটা আবেদন করা উচিত অবশ্যই। হাসান, তা আলোচনা যাব আমরা। জি প্রিয় ভাইরা, আমরা বলতে চাচ্ছিলাম যে কোনো মানুষ যেন আমরা শিরকে লিপ্ত না হয়, শিরককে যেন আমরা ভয় পাই। যেরকম ভাবে ইব্রাহিম খলিল ভয় পেয়েছিলেন, সেরকম ভাবে আমরাও ভয় করব অবশ্যই। এই ব্যাপারে আপনার ভীতি পাওয়ার জন্য একটা হাদিস আমরা স্মরণে রাখতে পারি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা দাখালান নার।
বুখারীর হাদিস, রাসূল বলছেন কোনো ব্যক্তি যদি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামী হবে নিশ্চিত। সুতরাং জাহান্নামকে ভয় আমরা সবাই পাই, কারণ কোরআন মাজিদের মধ্যে আছে কিয়ামতের দিবসে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। একজন মুসলিম মুমিন যদি কিয়ামতের দিবসে সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, জান্নাত পেতে পারে, তার চাইতে বড় সফলতা আর হতে পারে না। সুতরাং আমার শিরিকের কারণে যদি জাহান্নামে যেতে বাধ্য হই, জান্নাত থেকে বঞ্চিত হয়, সেটা দুর্ভাগ্যের বিষয়। এরকমভাবে আরেকটা হাদিসের মধ্যে, মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালান জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআ দাখালান নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি এমত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ দিবে মৃত্যুর পরে যে কখনো কোনো বস্তু ব্যক্তিকে আল্লাহর সাথে শরীক করেনি, তাহলে তার জান্নাতটা নিশ্চিত, সে নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ দেয় কিয়ামতের দিবসে, সে জীবনে অন্য ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সাথে শরীক করেছে, তখন সে জাহান্নামে যেতে বাধ্য হবে। সুতরাং এই শিরিককে আমাদেরকে ভয় পেতে হবে। বিশেষ করে যেটা বললাম, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সতর্ক করলেন রিয়ার ব্যাপারে, যে কোনো আমল করতে মানুষকে দেখানোর এই চিন্তা যেন মাথায় না থাকে। আর প্রত্যেকটা মানুষের এমন কিছু লুকায়িত আমল থাকা দরকার যেটা রেফারেন্স সে পরকালে দিবে, দুনিয়াতে কোনো সমস্যায় পড়লে কাজে আসবে। যেরকম ভাবে আমরা ওই গারের হাদিসটা জানতে পারি, যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বনি ইসরাইলের 3 জন ব্যক্তি রওনা করলো, প্রতিমধ্যে হঠাৎ করে আপনার ঝড় তুফান দেখা দিল। তারপরে এই 3 জন ব্যক্তি আপনার পাহাড়ের একটা গর্তের মধ্যে অবস্থান করলো। হঠাৎ করে একটা পাথর এসে তাদের এই গর্তের মুখটা বন্ধ করে দিল। তাদের মধ্যে একজন খুবই চৌকান্না ছিলেন, ধর্ম সম্পর্কে জানতেন। তিনি বললেন যে তোমাদের প্রত্যেকের এমন কোনো আমল তোমরা খেয়াল করো যে আমলটা একমাত্র আল্লাহর জন্য করেছো, যেটার মধ্যে কোনো গিল্টি নেই, যেটা লুকায়িত কেউ জানে না, এরকম কিছু বের করো। তখন 3 জন প্রত্যেকে একটা একটা আমল চয়েস করেছিলেন। তাদের একজন বললেন যে আল্লাহ, আপনি আমাকে মাতা পিতার নিয়ামত দিয়েছেন, আমার মাতা পিতা ছিল, সন্তান ছিল, আমি ছাগল চড়াই জীবন যাপন করি। একবার ছাগল নিয়ে অনেক দূরে চলে যায়, যখন ছাগল চড়িয়ে ফিরে আসলাম রাত হয়ে গেল। তখন আমি দুধ দহন করে আমার মাতা পিতার সেবনের জন্য আমি অপেক্ষা করছিলাম, দেখছিলাম যে মাতা পিতা ঘুমিয়ে পড়েছে। তখন আমি ইচ্ছা করি নাই যে আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করাবো, কারণ এটা আমার স্বভাব না। প্রথমে আমি মাতা পিতাকে দুধ পান করাই, তারপরে বাচ্চাদেরকে দিই। তারপরে আমি দুধ হাতে নিয়ে দাঁড়িয়েই ছিলাম, আমার মাতা পিতা সকালের আগে আর উঠে নাই, আর আমার বাচ্চাগুলো আমার পায়ের কাছে গড়াগড়ি করছিল, কিন্তু আমি তাদেরকে দুধ পান করতে দেই নাই। যদি এই কাজটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে পাথরটা সরিয়ে দাও। সাথে সাথে পাথর সরে গেছে একটুখানি। দ্বিতীয় আরেকজন বলছিল, হে আল্লাহ, যে আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, যে একজন মানুষের পক্ষে যত বেশি ভালোবাসা সম্ভব এরকম ভালোবাসতাম, কিন্তু আমি তাকে বিয়ে করতে চাচ্ছিলাম না, কারণ সে নিচু ফ্যামিলি ছিল, মানে তাদের দ্বন্দ্ব ছিল না এই কারণে। কিন্তু তাকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে রাজি হয়নি। হঠাৎ করে দুর্ভিক্ষ লেগে গেছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই। তখন সে আমার ধারস্থ হয়েছে, সে আমাকে বলল যে আমাকে টাকা দাও কিছু। তখন আমি বললাম যে টাকা দেব না যতক্ষণ পর্যন্ত আমার সাথে চুক্তিবদ্ধ না হবে, আমার সাথে ব্যভিচার করবে। তখন বাধ্য হয়ে সে আমার সাথে চুক্তিবদ্ধ হলো। 120টা দিনার আমি তাকে দিয়েছিলাম এই শর্তে যে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হবে। একদিন আমার কথা মতো টাকা দেওয়ার পর সে আসলো আমার কাছে ব্যভিচার করার জন্য। যখন আমি করতে উদ্যত হলাম, তখনই সে হঠাৎ করে আমাকে বলল যে ইয়া আব্দুল্লাহ লা তাফুদ্দাল খাতাম ইল্লা বিহাক্কি, হে আল্লাহর বান্দা, তুমি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করতে যাবে না। তোমার ইচ্ছে হলে আমাকে বিয়ে করো, তারপরে ভোগ করো, কিন্তু সতীত্ব নষ্ট করতে যাবে কেন? এর সাথে সাথে বলে যে আমি আল্লাহর ভয় পেয়ে আমি সরিয়ে গেলাম, আমি আর তার থেকে টাকাও ফেরত নিলাম না, ব্যভিচারও করলাম না। যদি এই আল্লাহ ভীতিটা যদি আপনার জন্য হয়ে থাকে, তাইলে আপনি পাথর সরিয়ে দিবেন। সাথে সাথে আরেকটু পাথর সরে যায়। আরেকজন বলল, হে আল্লাহ, যে আমার কাছে অনেকগুলো মানুষ কাজ করেছিল, দৈনন্দিনের যে কাজ মজুর মানুষে নেয়, বলে যে কাজ করতেছিল, সবাই পারিশ্রমিক নিয়ে গেল, কিন্তু একজন ব্যক্তি বলল যে পারিশ্রমিক আমি নেব না। তখন আমার কাছে পারিশ্রমিকটা থেকে যায়। কিছুদিন পরে আমার চিন্তা আসলো যে আমি ব্যবসায়ী, একজন সাধারণ আয়ের মানুষ, তারা ব্যবসা বাণিজ্য বুঝে না, সুতরাং আমি তার ওই মজুরির টাকাটাকে ব্যবসার কাজে খাটাইলাম। খাটানোর পরে কিছুদিন পরে দেখা গেল তার এই অল্প টাকা দিয়ে অনেক আপনার ছাগল পাল হয়ে গেল, অনেকগুলো ছাগল হয়ে গেল, পাশাপাশি ছাগলের রাখালও আমি নিলাম ওই এর মজুরি দিয়ে। তারপরে অনেক দিন পরে সে আমাকে আসে বলে যে আমার মজুরিটা দাও। তখন সাথে সাথে আমি বললাম যে তোমার মজুরি হচ্ছে ওই যে ছাগল পাল দেখতেছ, রাখাল সহ নিয়ে চলে যাও। সে বলছে
আল্লাহর কসম তুমি আমার সাথে ঠাট্টা করো না, হ্যাঁ আমি তোমার কাছে মজুরি চাচ্ছিলাম। তখন আমি তাকে বললাম, না এটাই তোমার মজুরি। সেই ব্যক্তি সব নিয়ে চলে গেল, আমাকে একটাও দিল না, একটা ছাগলও। যদি আমি এই কাজটা করে থাকি আপনার সন্তুষ্টির জন্য, তাহলে পাথর সরে দেন, পুরো পাথরে সরে গেল। তাইলে প্রত্যেক মানুষের লুকায়িত আমল থাকা দরকার, নেক আমল, লুকায়িত আমল থাকা দরকার। অনেকেই নেক আমলটা রাখে না, সবগুলো প্রচার করে ফেলে। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইউনুস ভাই বলেন। আমি সুনামগঞ্জ দরবার থেকে ইউনুস বলছিলাম। জি জি বলুন। হুজুর আমার 4টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো সবর কাকে বলে? আমরা, আর 2 নম্বর প্রশ্ন হলো আমরা 4 ইমামের মাযহাব অনুসরণ করি। প্রশ্ন হলো ইমাম সাহেবরা কোন মাযহাব অনুসরণ করতেন? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো যে অধিকাংশ নবী রাসূল জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন, এর পিছনে কি কারণ আছে? হ্যাঁ। 4 নম্বর প্রশ্ন হলো যে কোন কোন উলামায়ে কেরাম বলেন 1,20,000, কেউ কেউ বলেন 2,20,000 পয়গম্বর, ব্যবধান 1 লক্ষ। এটা কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? এইটা কুরআন হাদিসের আলোকে বলবেন কি? জি আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জি শেখ, সবর কাকে বলে? সবর। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো সবর, সবর যেটা মানে বাংলাতে ধৈর্য বলা হয়। এই ধৈর্যের ধরন বললে আপনি বুঝে যাবেন ধৈর্য কিভাবে ধরতে হয়। ধৈর্যের কয়েকটা ধরন আছে, প্রসিদ্ধ হচ্ছে 3টা ধরন। একটা হচ্ছে আপনার আসবর আলা তাআহ, যে আপনি আল্লাহর আনুগত্য বাস্তবায়নের জন্য ধৈর্য ধরবেন, হুলস্থুল ভাব যেন না থাকে। যে একজনের ধৈর্যের সাথে সুন্দর করে সালাত আদায় করবে, সেটা সে পারে না, হুলস্থুল করে সালাত আদায় করে না। আপনি ধৈর্যের সাথে খুব দৃঢ়স্থিরতার সাথে আপনি সালাতটা আদায় করবেন। কোরআন পড়তে বসছেন, আপনি ইচ্ছা করলেন যে আমি 1 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করব, আপনি ধৈর্য ধরতে পারছেন না, 2 পৃষ্ঠা তেলাওয়াত করে আপনি বলেন যে না আমার কাজ আছে, আপনি উঠে যাচ্ছেন। তাইলে যেই কোনো ইবাদতের জন্য ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে বিশেষ একটা আপনার ধৈর্যের প্রকার। 2 নম্বর ধৈর্যের প্রকার হচ্ছে আপনি আসবর আনিল মাসিয়া, যে আপনি ধৈর্য ধরবেন। আপনার শরীরে উত্তেজনা আসতে পারে, পাপের চেতনা আসতে পারে, হ্যাঁ, যে আপনার চুরির আপনার চেতনা আসতে পারে, আপনি সংবরণ করবেন, ধৈর্য ধরবেন। না আমি অন্যের হক নষ্ট করতে পারি না, হ্যাঁ আমাকে ধৈর্য ধরতে হবে। আমি না খেয়ে থাকি, তারপরে আমি পাপ করতে যাব না, হ্যাঁ এরকম হইতে পারে। কোনো আপনার একটা মেয়েকে পেয়ে গেলেন একাকী ভাবে, আপনি ধৈর্য ধরবেন, নিজকে কন্ট্রোল করবেন যে আমি পাপে লিপ্ত হব না। তো এইভাবে মানে আসসাবরু আনিল মাসিয়া, এটা 2য় পয়েন্ট, যে গুনাহ থেকে ধৈর্য ধরবেন, গুনাহ করতে যাবেন না, যতই উপকরণ থাকুক না কেন। জি আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমি কারি শরীফুল্লাহ রাজশাহী চারঘাট থেকে বলছি। জি ভাই বলুন। 4 রাকাত নামাজ জামাতে ইমাম সাহেব যে প্রথম বৈঠকে আত্মায়িত পড়েন, এমন আমরাও আত্মায়িত পড়ি ধীরভাবে, কিন্তু উনি এত পরিমাণ দেরি করেন যে শেষ বৈঠকের যে সময় লাগে এই পরিমাণ সময় উনি ব্যয় করেন প্রথম বৈঠকে। এতে কি নামাজের কোনো ক্ষতি হবে কিনা? বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। শেখ, আমরা সবর নিয়ে কথা বলছি। জি, সবর নিয়ে আমরা কথা বলতেছিলাম। সবরের 2টা প্রকার আমরা বিশেষভাবে বলেছি, 3য় আরেকটা প্রকার আছে। এই 3টা প্রকার প্রসিদ্ধ। সবরের 3য় নম্বর প্রকার হচ্ছে আসবরু আলাল মাসাইব ওয়া আকদারিল্লাহ, যে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে হলে যে কোনো বিপদ আপদের সম্মুখীন আমরা হব। যেই কোনো সময় বিপদ আসতেই পারে। একজন হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, একজনের রাস্তায় গেল পকেট মারে টাকা নিয়ে যেতে পারে, এরকম যেই কোনো অঘটন ঘটতে পারে। এই অঘটন ঘটলে আল্লাহর উপর নাখোশ হব না, বরং এটা তাকদির হিসেবে ধরে নেব, ধৈর্য ধারণ করব। যেই কোনো বিপদ আপদ আসুক না কেন, নিজের ব্যাপারে, নিজের সন্তানের ব্যাপারে, নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে ধৈর্য ধারণ করবে। এই ধৈর্যের এই মূল প্রকারগুলো যদি আপনি খেয়াল রাখেন, মৌলিক ধৈর্যতা আপনি ধরতে পারবেন। তাহলে ধৈর্য মানে ইবাদত করার ধৈর্য, গুনাহ থেকে বাঁচার ধৈর্য, এবং যদি যে কোনো বিপদ আপদ আসে আপনি ধৈর্য ধারণ করেন। সুতরাং আল্লাহ জাল্লা শানুর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওই যে বলছেন যে 4টা মাযহাব প্রসিদ্ধ, তাহলে ওই মাযহাব ইমামগুলো কিভাবে জীবনযাপন করেছেন? জি, চমৎকার কথা প্রিয় ভাই। আমাদের দেশে অনেকে বলে যে 4 মাযহাবের 1 মাযহাব মানতেই হবে। তাইলে একটা যুক্তিসঙ্গত প্রশ্ন আমাদের ভাইয়ের, যে তিনি বলছেন তাইলে 4জন ইমাম তারা কার মাযহাব ফলো করতেন? আসলে এটা খুব যৌক্তিক প্রশ্ন। অবশ্যই বলতেই হয় তাদের মাযহাবের আগে কোনো মাযহাব ছিল না, একমাত্র রাসূলের মাযহাবই ছিল। হ্যাঁ, যে তরিকে মুহাম্মাদি যেটাকে বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথপন্থা রেখে গেছেন সেটাই তারা পালন করতেন। কিন্তু একজন বিজ্ঞ আলেম হিসেবে নতুন কোনো মাসালা যখন আসে সামনে, তখন তারা গবেষণা করতেন, গবেষণা করে নিজের মতামত প্রকাশ করতেন।
এই কারণে মানে তাদের ভিন্ন মত সৃষ্টি হয়েছে, অনেকে সেটাকে অনুসরণ করা শুরু করেছে, কিন্তু সেটা বাধ্য না। আপনার কাছে যে কোনো ইমামের কথা শুদ্ধ প্রমাণিত হয়, কোরআন হাদিসের নিকটবর্তী মনে হয়, সেটা মানবেন। আপনি একজনকে আজীবনের জন্য একজনের শুদ্ধ অশুদ্ধ, দুর্বলতা সবলতা সব মিলিয়ে আপনি একজনকে অনুসরণ করবেন, সেটা মুশকিল। এই কারণে সাধারণ লোকের যেটা করণীয় সেটা হচ্ছে আপনার এলাকার যিনি যোগ্য আলেম, যিনি কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলেন, তার চাল চলন কোরআন হাদিস দ্বারা নিয়ন্ত্রিত, এরকম মুখলেস এবং আল্লাহ ভীরু আলেমের অনুসরণ করবেন। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আপনি যখন নিজে কোরআন হাদিস জানেন না, তাহলে তার থেকে জেনে নেবেন। এই কারণে আল্লাহ জাল্লাহু বলছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যদি না জানো তাইলে যারা কোরআন হাদিস সম্পর্কে বেশি জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তাইলে জ্ঞান আহরণের দুইটা পথ আছে, একটা হচ্ছে নিজে পড়া, যেটা আল্লাহ জাল্লাহু প্রথমেই আদেশ করেছেন, প্রথম আয়াত যখন নাজিল করেছেন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাইলে জ্ঞান আহরণের প্রথম মাধ্যম হচ্ছে নিজে পড়াশোনা করে জ্ঞান আহরণ করা। দ্বিতীয় নম্বর, মূর্খ হলে তাইলে আলেমের শরণাপন্ন হবে, এইটাই হচ্ছে নিয়ম। সুতরাং সেটাই করণীয়। আপনি দেখবেন না যে ও কোনভাবে মাসালা দেয়, সে কোনো মাযহাবের অনুসরণ করে নাকি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে দেয়, সেটা আপনার দেখার বিষয় না। আপনি আপনার যুগের যোগ্য আলেমের অনুসরণ করবেন। জি, আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আমি বিনাতে থেকে বলছি। জি বলুন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম। বলছি যে স্বামী স্ত্রী ঝগড়া করলে সেটা সমাধান কিভাবে করে? আর মেয়ে মানুষের নামাজ না সালাতের সময় মনে কোনো শরীর অসুস্থতার কারণে ভালো লাগতেছে না, উজু করবো, সেই সময় যদি আমি মানে আমার হাইট হয়ে যায়, আমি নামাজ পড়ে নিচ্ছি, মনে করছি যে আমার সাদা রাত আছে, সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? জি, আমাদের সাথেই থাকবেন। জি, আমাদের সাথেই থাকবেন। শেখ আমাদের আরেকটা প্রশ্ন ছিল, ওই যে নবী রাসূলগণ যে শামে আসছেন বেশি, ফিলিস্তিন শামে। হ্যাঁ জি, নবী রাসূলগণ শাম এলাকা আসার কারণ, বনি ইসরাইলের তো নবী বেশি ছিল, হ্যাঁ, তাদের এক নবী দিয়ে হয় নাই। তারা এমন হয়েছে যে ইহুদিরা অনেকজন নবীকেও হত্যা করে ফেলেছে। তো এই কারণে তাদের গোত্র হিসেবেই আপনার নবী পাঠানো হতো, প্রত্যেক গোত্রের জন্য ভিন্ন ভিন্ন নবী, এবং তাদের অবস্থান, আসল অবস্থান ওই ফিলিস্তিন এলাকায় ছিল। এই কারণে ওইখানে আম্বিয়া কেরাম বেশি এসেছে। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে এসেছেন। তো এটা আল্লাহর ইচ্ছা, কোথায় আপনি রাসূল নবী পাঠাবেন সেটা আল্লাহর সিদ্ধান্ত। হ্যাঁ, আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, আল্লাহ নিজেই বলেছেন আল্লাহই সবচাইতে বেশি জানেন কোথায় তার রিসালাতটা রাখবেন, কাকে রিসালাত দিবেন, কোথায় তাকে পাঠাবেন, সেটা আল্লাহর সিদ্ধান্ত। এই কারণে সেটা নিয়ে আমাদের এত টেনশন করতে হবে না। এবং সেই এলাকা বরকতময়, আল্লাহ সেখানে বরকতময় এলাকা করেছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলাকার বরকতের জন্য দোয়াও করেছেন। রাসূল আকরাম বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, হে আল্লাহ আপনি বরকত ঢেলে দিন শাম এলাকা, সিরিয়া এলাকাতে, সিরিয়ার অধীনে ফিলিস্তিন, যে ওই এলাকার মধ্যে আল্লাহর কাছে বরকত চেয়েছেন। হাসান, তো পরের প্রশ্নে আমরা যাব, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। হুজুর আমি কুমিল্লা থেকে বলছিলাম। হুজুর আমি একটা প্রশ্ন জানতে চাইছিলাম। জি ভাই বলুন। হুজুর কি বিসমিল্লাহ পড়তে হবে না বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে? কোথায় কোথায় প্রশ্নটা এটা, কোথায় কোথায় পড়বেন? যে কোনো কাজে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন। লা ইলাহা পড়ি, এটা কি শব্দটা বাইঙ্গা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? জি, আমাদের সাথেই থাকবেন। শেখ আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই যে 1 লক্ষ মতন তো 2 লক্ষ নবী রাসূল। জি, ধন্যবাদ প্রিয় ভাইজান, চমৎকার কথা বলেছেন। আমাদের ভাই যৌক্তিকভাবে বলেছেন যে 1 লক্ষ বা 2,24,000, তো এরকম 1 লক্ষের পার্থক্য কেন হবে? আমরা বলব যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটার বিশুদ্ধতা নিশ্চিত করেছেন। তিনি বলছেন 1,14,000, এটা হচ্ছে বিশুদ্ধ সনদে পাওয়া যায়। এই কারণে আমরা খেয়াল রাখবো 1,14,000, 1,02,24,000 নয়। শেখ আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই যে ইমাম সাহেব খুব দেরি করেন প্রথম বৈঠকে, তাশাহুদে অনেক বেশি দেরি করেন, তাই বলছেন। জিবরি ভাইজান, আমরা বলবো যে ইমাম সাহেব যদি প্রথম বৈঠকে বেশি দেরি করে ফেলেন, হয়তোবা তিনি ধীরে ধীরে পড়তেছিলেন অথবা আপনার দুরুদও পড়ে ফেলছিলেন। এটা কিন্তু বিশুদ্ধ মাসালা হচ্ছে যে কেউ যদি দুরুদ পড়ে সালাত নষ্ট হবে না, এটা হচ্ছে বিশুদ্ধ মাসালা। কারণ হাদিসের মধ্যে এরকম হাদিস পাওয়া গেছে যেটা আপনার বিশুদ্ধি হিসেবে প্রমাণিত, প্রথম বৈঠকে দুরুদ পড়া, যে প্রথম বৈঠকে দুরুদ পড়তে পারে এবং আপনার দোয়াও করতে পারে। এমনকি রাসূল বলছে ফালিয়াখতারিদ দুআ মিনাদ দুআ আজাবাহু ইলাইহি, রাসূল বলছেন প্রথম বৈঠকেও সে তার পছন্দ নিয়ে দোয়া করতে পারে। তাহলে ইমাম সাহেব যদি দেরি করেন
তাহলে আমার মুক্তাদির কাজ হচ্ছে আমি দুরূদ পড়ে নেব, আরো দোয়াও করব, সুযোগটা আমি পেয়ে গেলাম। এতে কোনো বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, বরং এখন ধীরস্থির নামাজ পড়া ইমামের বেশি প্রয়োজন। নাই যখন সে ধীরস্থিরতার সাথে পড়তেছে, তা আপনি হুলস্থুল করলে আপনি আবার দোয়া পড়েন, দুরূদ পড়েন, অসুবিধা নেই। বুঝতে পেরেছি। পরের প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া হলে কিভাবে সমাধান করবে? ধন্যবাদ, চমৎকার। স্বামী স্ত্রী যদি ঝগড়া করে তাহলে একজনকে অবশ্যই ঠান্ডা হইতে হবে, দুইজনকে একসাথে গরম হইলে মুশকিল। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল যে তারা দুইজনে মনোমালিন্য হইলে পুরুষ বের হয়ে যেতেন ঘর থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে যখন হযরত আলীর এক সময় মনোমালিন্য হয়, তখন ঝগড়ার ভয়ে তিনি বের হয়ে গেলেন ঘর থেকে। বের হয়ে তিনি মসজিদে গিয়ে শুয়ে থাকলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে আসলেন, বললেন যে আইনা ইবনু আখিক, যে তোমার ইবনু আম্মিক, বলছে তোমার চাচাতো ভাই কোথায় গেছে? তখন বলছে ও তো আমার সাথে রাগ করে বাইরে চলে গেছে। তখন এক সাহাবীকে পাঠাইলেন খোঁজার জন্য। তখন মসজিদে গিয়ে দেখলেন যে শুয়ে আছে, তার বাহু থেকে কাপড় সরে গেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মসজিদে গিয়ে দেখলেন গায়ে বালু লেগে আছে। তিনি বালুগুলা সরাই দিলেন, হাত দিয়ে ঝেড়ে দিলেন আর বললেন কুম ইয়া আবা তুরাব, যে হে আবু তুরাব মাটিওয়ালা, যে তুমি দাঁড়িয়ে যাও। সুতরাং এটা হচ্ছে নিয়ম যে দুইজন একসাথে গরম হতে যাব না। দুইজন একসাথে গরম হলে তালাকের পরিবেশ সৃষ্টি হবে, একজন চুপ হয়ে যেতে হবে। অথবা পুরুষ, তিনি তো বাইরে যেতে পারেন যে কোনো মুহূর্তে, তিনি বের হয়ে যাবেন, বের হয়ে ঘুরে টুরে যখন মাথা ঠান্ডা হবে তখন ঘরে ফিরে আসবেন। এটা একবারে চমৎকার। আর যদি ঘরে থেকেও আপনি, অনেক মানুষ আছে, আমার এক বন্ধু আছে, বলে যে আমাকে কখনো আমার স্ত্রী রাগাইতে পারে না। হ্যাঁ, যখন মানে সে কোনো কিছু বলে আমি ওটা মাথায় নেই না, চুপ করে থাকি। অন্য মানুষ কতক্ষণ বলে যে কি তুমি শুনে নাই? আমি বলি যে আমি তো শুনি নাই কিছু। তো এইভাবে যদি করা যায় এটা সুন্দর সমাধান হবে, ঝগড়া এড়ানো যাবে। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম, আমরা আশিক থেকে বলছিলাম। জি ভাই বলুন। যে আমরা আসলে যে রাফুলিয়া দাইন করার সময়তে হাতটা কোন সোজা ভাবে তুলবো আর হাতের তালুটা কোন দিকে রাখবো, বা আঙুল গলা কি ফাঁকা ফাঁকা রাখবো না জোড়া জোড়া রাখবো, আর আসলে আমরা হাতটা কোথায় বাঁধবো? আসলে আমরা হাতটা আসলে বুকে, নিচে, উপরে, আসলে সহি পদ্ধতি বা অধিকতর সহি পদ্ধতি সেটা জানতে চাচ্ছি। জি অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে সালাত পড়ে ফেলছে, পিরিয়ড হয়ে গেছে। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার ছোট বাচ্চা আছে, তো আমার একটু জোহরের নামাজটা পড়তে দেরি হয়, অনেক সময় 3টাও বেজে যায়। তো আমি নামাজটা কখন পড়বো? ওই 3টার সময় পড়বো? জি আমাদের সাথেই থাকবেন। শেখ ওই যে আরেকটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাবনা থেকে আব্দুল জব্বার বলছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বলুন ভাই। জি জি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি এবং শায়েখকে ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। হুজুর প্রথমে বাল হুয়া কারিবুম মাজিদুম ফি লাউহে মাহফুজ। আল্লাহ কুরআনটাকে আগে থেকেই পৃথিবী সৃষ্টির আগে সংরক্ষিত করে রাখছে, তো সৃষ্টির পর। আর পাশাপাশি আর প্রশ্নের সাথে যে ওই কুরআনে তো সব নবীদের কথাই লেখা ছিল কিনা, তাহলে আমাদের নবীর কথাই না, যে মুসা, হুদ, আর যারা নবী আছে, মুহাম্মদ, এইসব নবীর কথা কুরআন আগেই লেখা ছিল, শুধু আমাদের নবীর। পাশাপাশি একটা প্রশ্ন যে আমরা আল্লাহ নিয়ে চিন্তা ভাবনা করবো না আল্লাহর সৃষ্টি নিয়ে? আর আমি যদি আল্লাহকে চিন্তা করি, তাকে সেরে করবে কেন? যেহেতু আপনি বিষয় সেরে, যে আল্লাহ কোথা থেকে আইলো, আল্লাহ মাফ করুক, কিভাবে আইলো, এই চিন্তা যদি করলি তা সেরে হবে কিনা, সাহেব বুঝাই দেবেন, আমি বুঝি নিয়ে। একটা প্রশ্ন হলো যে আমার নবী বলছে রোজা রাখার কথা, কি হুলি আমি ওই দিন জন্মগ্রহণ করে থাকতাম, কিন্তু বিশুদ্ধ রোজা থাকতেন আমার নবীজি, কি কারণে থাকছেন? আর পাওনাদের আলাদা বিষয়, হুজুর আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, বলুন। আর একটা লাস্ট প্রশ্ন, যে পাওনাদের যে বিষয়, আপনাদের মিডিয়াতে আমি শুনি যে আপনারা আলামুল্লাহরা বলছেন যে পাওনাদাররা একটা কথা বলতেই পারে, কিন্তু সেই কথাটা আমি যদি একজনের কাছে টাকা পাই, তাই যদি আমি যা বলতে পারবো, যা ইচ্ছে তাই করতে পারবো, যে কতটা সীমানা নির্ধারণ করে বলবেন ইসলামে, কতটা এর এলাও আছে? সুন্দর। জি আমাদের সাথে থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ আমার জবাবে চাই। ওই যে পিরিয়ড হয়ে গেছে, সালাতের মধ্যে বুঝতে পারেনি, গুনাহ হবে, সালাত পড়ে ফেলছে মহিলারা। ধন্যবাদ প্রিয় বোন। আমরা বলবো যে সালাত পড়তে গিয়ে যদি আপনার পিরিয়ড শুরু হয়ে যায়, সেটা তো নিয়ন্ত্রণের বাইরে, সেটা তো করার কিছু নেই। আর আপনি টেরও পাইলেন না, যদি পরিবেশ এমন হয়, সালাত তো নষ্ট হয়ে যাবে নিশ্চিত। আপনি দ্বিতীয়বার পড়তে হবে, কিন্তু যখন পিরিয়ড শেষ হবে
আপনি পবিত্র হয়ে ওই সালাতটা কাজা করে দেবেন, সেটা হচ্ছে নিয়ম। কারণ আপনি দোষী না, এটা হঠাৎ হয়ে গেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে নিয়ে হজ করতে আসছিলেন, তখন হঠাৎ মক্কা ঢোকার সময় তার পিরিয়ড শুরু হয়ে গেছে। সে কাঁদতে শুরু করলো, হযরত আয়েশা অল্প বয়সে ছিলেন, কাঁদতে শুরু করলো। রসুল বলছেন তোমার কি হলো? বলে যে আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। রসুল বলছেন ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতি ইবনে আদম, বলছে এটা তো আল্লাহ নির্ধারণ করে রেখেছেন মেয়েদের জন্য, এখানে কান্না করার কি আছে? হ্যাঁ, বাস ঋতুস্রাব হয়ে গেছে, হয়ে গেছে। জি হ্যাঁ, জানতে পরের প্রশ্ন যাব। ভালো কাজে বিসমিল্লাহ বলবেন না বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই বলবেন? জি, চমৎকার, সুন্দর প্রশ্ন। যে আমরা যে কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম পুরো বলার কোনো প্রয়োজন নেই, বিসমিল্লাহ বললেই যথেষ্ট। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথায় বলছেন? প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। জি বলুন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাশাহুদের সময় কি বিসমিল্লাহ পড়তে হবে? আর প্রশ্ন আছে? জি, আমাদের সাথেই থাকবেন। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথায় বলছেন? প্রশ্ন করবেন। জি। হ্যালো, জি আমি তো লাইনে আছি। জি বলুন বলুন বলুন। আপনি প্রশ্ন করবেন, ভলিউম কমিয়ে নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার টেলিভিশন ভলিউম কমিয়ে নেবেন, বলুন। ওষুধ খাওয়ার সময় হ্যাঁ, বিসমিল্লাহ বললে এটা কি গুনাহ হবে নাকি? জি আমাদের সাথেই থাকবেন। জি আমাদের সাথেই থাকবেন। সে কারটা প্রশ্ন যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সহকারে বলবে? জি, চমৎকার প্রশ্ন। আমরা এই সম্পর্কে অনেকে জানি না। আপনার যখন আমরা আজকার জিকির, বিশেষ করে সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা শানু, মুসা আলাইহিস সালাম যখন স্পেশাল কিছু চাইলেন, তখন আল্লাহ জাল্লা শানু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বললেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর একত্ববাদের ঘোষণা, যে আল্লাহ একক সত্তা, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তো এইভাবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বাভাবিকভাবে বলবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ জিকিরের ব্যাপার না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটাই জিকির। সুতরাং পুরোপুরি বলবেন। অনেকে আছে ভেঙে ভেঙে বলে লা ইলাহ এরকম, তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম না, এইভাবে চলবে না প্রিয় ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে স্বাভাবিকভাবে বলতেন। আবার ধাক্কি করা যাবে না। হ্যাঁ, অনেকে ধাক্কা দেয়, পীরের আবিষ্কার করা নিয়মে পড়ে, এগুলো সবই বেদাত। এগুলো করলে আপনার জিকিরটাই বাতিল হয়ে যাবে। আবার সম্মিলিত জিকির করা, সবাই মিলে সম্মিলিত জিকির করা, সেটাও আবার বেদাত, যে একসাথে অনেকজনে মিলে জিকির করে নেচে নেচে। জি হ্যাঁ, রফল ইয়াদানের পদ্ধতিটা শেখ। যে আরেক ভাই বলেছেন যে রফল ইয়াদাইন কিভাবে করবেন, রফল ইয়াদানের সময় হাত কতটুকু উঠাবেন। দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি আপনি ধরে নিতে পারেন। একটা হচ্ছে আপনি কাঁধ বরাবর হাত উঠাবেন, এইভাবে, মানে একবারে কাঁধ বরাবর হবে, এই বরাবর যেন হয় কাঁধ, হ্যাঁ এই বরাবর হাত উঠাবেন। এবং তিনি বলছেন যে আঙ্গুলগুলো ফাঁকা রাখবেন কিনা, আঙ্গুল ফাঁকা সোজা এটা স্বাভাবিক। আপনার হাত যেভাবে স্বাভাবিক থাকে এইভাবে কেবলামুখী, তালুটা থাকবে কেবলার দিকে, এইভাবে উঠাবেন, মানে কাঁধের আঙ্গুলের মাথা কাঁধ বরাবর হবে, কাঁধ বরাবর। তারপরে দ্বিতীয় আরেকটা হচ্ছে কান বরাবর, কান যেইভাবে, যে আপনার এই যে কান বরাবর যেন হয়, এইভাবে আপনার কেবলামুখী হবে। এটা হচ্ছে সিস্টেম, যে এইভাবে আপনি করবেন। যেটাই করেন সেজদার সময় কিন্তু ওইভাবে করবেন। সেজদার সময় হাত রাখবেন, যদি কাঁধ বরাবর হয়ে থাকে ওইভাবে হাত রাখবেন সেজদার সময়। জি, আমরা সালাতের শুরুতে অনেককে দেখি কানে আঙ্গুল টাচ করে একবারে ইয়ে করে, হাত বাঁধে। জি না, এটা হচ্ছে যাদের সন্দেহের রোগ আছে, সূচিবাই যেটা বলা হয়, নিশ্চিত করার জন্য কান ধরে। এটা তো বিশ্রী ধরনের, মানুষে লাঞ্ছিত করার জন্য কানে ধরায়, যে কেউ যদি উল্টাপাল্টা কাজ করে কানে ধরে শাস্তি দেয়। তো আপনি নিজে লাঞ্ছিত করতে যাবেন কেন আপনাকে? হাত বাঁধা হতে কত সহি জায়গা। জি, কোথায় হাত বাঁধবেন সেটা আরেকটা চমৎকার প্রশ্ন, যে হাত বাঁধা সম্পর্কে কিন্তু কোথায় হাত বাঁধবেন এই সম্পর্কে যত হাদিস আছে সবগুলা কিন্তু দুর্বল আছে। তার মধ্যে একটা হচ্ছে তাউস থেকে আসছে, ওনার পর্যন্ত সঠিক। হ্যাঁ, তাউস রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সাহাবায়ে কেরামের সুন্নাত ছিল যে বুকের উপর হাত বাঁধা, যে আপনি বুকের উপর হাত বাঁধবেন, এরকম ধরবেন, ধরে বুকের উপর হাতটা রাখবেন, এটা হচ্ছে নিয়ম। সবাই, সবার জন্য, নারী পুরুষ সবার জন্য, অন্যটার চাইতে এটা সবল বেশি। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবেন, অন্যটা করতে যাবেন না, এটাই সবগুলোর মধ্যে সবল। জি হাসান, পরের প্রশ্ন যাবো। ওই যে ছোট বাচ্চা আছে, এটা ফোন নিয়ে আসে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথায় বলছেন? প্রশ্ন করবেন। আমি খুলনা থেকে বলছি। জি বলুন বলুন।
সেই মহিলাদের তো বা পারফিউম নেওয়া নিষেধ, তাই না? জি। কিন্তু আমরা যারা বাইরে চলি, এই বর্ষা মৌসুমে কাপড় থেকে বিশ্রী টাইপের একটা বোটকা গন্ধ বেরোয় না? তো সামান্য পরিমাণে যদি একটু আতর নেই, সামান্য পরিমাণে, যে অন্য ইয়ে করবে না কিন্তু আমার নিজের কাছে খারাপটা লাগবে না, এতটুকু পারবো কিনা? জি, অনেক ধন্যবাদ। জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। সে ওই যে ছোট বাচ্চা আছে, উনি জোহর সালাত 3টা বাজে দেন পড়তে পড়তে। জি, ধন্যবাদ প্রিয় বোন। আমরা বলবো যে আপনার বাচ্চা থাকতেই পারে, তাই বলে আপনি সালাত দেরি করবেন 3টা পর্যন্ত, এটা তো ভয়ানক ব্যাপার না। বরং আপনি সালাত আজান হওয়ার সাথে সাথে দ্রুত সালাতটা আদায় করে ফেলবেন, তারপর আপনি ব্যস্ত হন অন্য কাজে, কারণ আল্লাহর অধিকার আগে আদায় করতে হবে। এই কারণে রাসূল আকরাম বলছেন, আল্লাহু আহাক্কু আন ইউওয়াফা বিহাক্কিহি, যে আল্লাহ সবচাইতে উপযুক্ত তার অধিকার আগে আদায় করবেন। আপনি অন্য বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন কেন? অনেক সময় বাচ্চা নিয়ে ব্যস্ত হওয়া, অনেকে মনে করেন বাচ্চা কান্নাকাটি করে না, এটাকে আপনি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে। আপনি বাচ্চাকে কাছে রাখবেন, বাচ্চা যদি কান্নাকাটি করে সালাতের মধ্যে কোলে নেবেন, কোলে নিয়ে যখন আপনি রুকু সিজদা করবেন পাশে রাখার চেষ্টা করবেন, দেখবেন বাচ্চাকে নিয়ন্ত্রণ করা সহজ। অনেকে আমরা মনে করি যে এটা করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি, জাইনাবের মেয়ে লুবাবা, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে চলে আসার পর ও কান্না করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ায় কোলে নিয়ে নেয়, তারপরে রাসূল ইসলাম সিজদার সময় পাশে রেখে আবার কোলে নিয়ে নিলেন। এটা মসজিদের মধ্যে তিনি ইমাম সাহেব, তারপরে করলেন। তো এইভাবে আপনি বাচ্চা নিয়ন্ত্রণ করতে পারেন। বাচ্চার জন্য আপনি সালাত 3টা পর্যন্ত দেরি করবেন, এটা হবে না, কারণ অনেক সময় 3টা বাজলে দেখবেন আসরের সময় হয়ে যায়, তো মুশকিল। জি হাসান, তা সতর্ক হওয়া আমরা ব্যাপারে। পরের প্রশ্নে যাব। ওই যে কোরআন মাজিদ, এটা কি আগে থেকে লাউহে মাহফুজে ছিল, বা নবী রাসূল এদের বর্ণনা কি কোরআন মাজিদ আগে থেকে ছিল? জি, অবশ্যই কোরআন মাজিদ লৌহে মাহফুজের মধ্যে ছিল, এটা তো কোরআনের মধ্যেই বলা আছে, ফি লাউহি মাহফুজ। জি, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করা নাকি আল্লাহকে নিয়ে গবেষণা করা? জি, এটাই হচ্ছে উলামায়ে কেরামের নিকটে একবার প্রসিদ্ধ কথা, যে আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাবেন না, কারণ শয়তান সবসময় মানুষের ঈমানকে নষ্ট করতে চায়। আল্লাহকে নিয়ে গবেষণা করলে শয়তান বুদ্ধি দিবে, বলবে যে আল্লাহ কোথা থেকে আসছে, শেষ পর্যন্ত আল্লাহ কি দিয়ে তৈরি, মানে অনেক জাতীয় প্রশ্ন আসতে পারে, ঈমান নষ্ট হবে। এই কারণে আল্লাহ জাল্লাহু উৎসাহিত করেছেন মানুষকে যে আল্লাহর নিদর্শন নিয়ে গবেষণা করার জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলছেন যে এটার মধ্যে কি আছে, নিদর্শন আছে। যদি জ্ঞানী হয় সে যেন এটা নিয়ে গবেষণা করে, তাইলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে, আকাশকে নিয়ে গবেষণা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহ জাল্লাহু নিজেই বলছেন যে তোমরা উট নিয়ে গবেষণা করো, আকাশ নিয়ে গবেষণা করো। তো এগুলাই করতে হবে, তাইলে আপনার ঈমান বাড়বে, যে কত সুন্দর করে আকাশ খুঁটি ছাড়া আল্লাহ জাল্লাহু তৈরি করে রাখলেন, তাইলে ঈমান আরো প্রবৃদ্ধি অর্জন হবে ঈমানের মধ্যে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম, মাওলানা সুলাইমান। জি ভাই বলুন। ওস্তাদের কাছে আমার সরাসরি একটি প্রশ্ন, যে আমাদের জানাজার সময় আমরা লাশ যে কেউ সামনে রাখি যে কথা বলি, লাশের আবার লাশকে কেউ পিছনে রেখে কথা বলে, আসলে শরীয়তে কোনটা সঠিক, এটা একটু জানাবেন প্লিজ। দ্বিতীয় আরেকটি প্রশ্ন হলো যে কবরস্থান যদি পড়ে যায় আমাদের সামনে জানাজার সময়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এই দুটি প্রশ্ন মেহেরবানি করে উত্তর দেবেন প্লিজ। অবশ্যই আমাদের সাথে থাকবেন, জাযাকাল্লাহ খাইর। শেখ রাসূল হাসান সোমবারে সিয়াম রেখেছেন, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি দিনাজপুর থেকে বলতেছি, যে দ্বিতীয় প্রশ্ন যে দ্বিতীয় প্রশ্ন যে আমি করছিলাম, যে বললাম যে কি প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন যে করলাম আমি, ওই যে নামাজ কি একটা নামাজে কাজা করবো পিরিয়ড অবস্থায়, না সব নামাজ? জি আমাদের সাথেই থাকবেন। জি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। হুজুর, ওই আমার প্রশ্ন হলো যে মানে আমরা আমাদের বাসার মধ্যে সবসময় সিগারেটের গন্ধ পাই। আচ্ছা, সিগারেটের গন্ধ পাই, আর আরেকটা হচ্ছে ওয়াশরুমে আছে না, বাথরুমের গন্ধ, এই দুটো গন্ধ পাওয়া যায় গরম মধ্যে। মুন্সিগঞ্জ থেকে বলছি। কেন পাওয়া যায় সেটা জিজ্ঞেস করছেন? হঠাৎ করে পাওয়া যায় এগুলো গন্ধ? জি আমাদের সাথেই থাকবেন, বুঝতে পেরেছি আমাদের সাথে। হঠাৎ করে আমি নামাজ পড়ে আসলে গন্ধটা পাওয়া যায়,
আমি পাইলে আমার স্ত্রী পায় না, আমার স্ত্রী পাইলে আমি পাই না গন্ধটা। তারপর ওয়াশরুমের গন্ধটাও পাই, বাথরুমের গন্ধ এটা। বুঝতে পেরেছি, আবার টাকাও মারে, বুঝছেন, মানে টাকা মারে আর কি। বুঝতে পেরেছি। জি, আমাদের সাথেই থাকবেন। শেখ, পরের প্রশ্নে যাব। ওই যে সোমবার রাসূল সেম করতেন, বৃহস্পতিবার কেন করতেন তা জিজ্ঞেস করেছেন। জি, ধন্যবাদ। প্রিয় ভাইজান, আমরা বলবো যে সোমবারে এবং বৃহস্পতিবারে 2 দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের আসল উদ্দেশ্য ছিল এই 2 দিন আমলনামা আল্লাহর কাছে উঠানো হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেছেন, তুআরাদু আমাল বনি আদম ফি কুল্লি জুমআতিন মাররাতাইন, যে প্রত্যেক সপ্তাহে মানুষের আমল 2 দিন আল্লাহ জাল্লাহর নিকটে উঠিয়ে নেওয়া হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইয়াউমুল ইসনাইন, আরেকটা হচ্ছে ইয়াউমুল খামিস, যে সোমবার এবং বৃহস্পতিবার। এটা হচ্ছে আসল। রাসূল বলেছেন, ফাউহিব্বু আন আসুমা ফাহিব্বু আন আসুম, যে ওই দিন আমি ভালোবাসি রোজা রাখা। যে এই কারণে এটা অনেকে মনে করছেন, আমার ভাইয়ের প্রশ্ন কেন আসছে, কারণ উনি মনে করছেন ওই যে বেদাদি থেকে শুনেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিলেন সোমবার আমি সিয়াম রাখি, এই জন্য আমি জন্মগ্রহণ করেছি। তো উনি মনে করছেন যে ওই দিন তো আর জন্মগ্রহণ করেন নাই। না, এটা হচ্ছে আসল কারণ। কিন্তু ওটা বাড়তি রাসূল বলে দিলেন আর কি, যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। নবুয়তের কথা আসছে। নবুয়তের কথা আসছে, ওই দিন নবুয়ত প্রাপ্ত হয়েছে। সুতরাং ওটা আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নামা উঠে যায়, যে ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, যে আমার আমল যেন আকাশের দিকে উঠে যায় সিয়াম অবস্থায়। এই কারণে সিয়ামের গুরুত্ব বেশি। সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। হাসান, পাওনাদার কথা বলতেই পারে, তা পাওনাদার কতটুকু কথা বলতে পারে? জি, চমৎকার কথা বলেছেন। পাওনাদার যদি আপনি তার ধৈর্য ধরতে পারে তাহলে সবচাইতে ভালো। কারণ হাদিসের মধ্যে বর্ণিত আছে যে এক লোক বনি ইসরাইলের মধ্যে, সে তার গোলামকে বলেছিল, তার অধীনস্থকে বলেছিল যে কোনো ব্যক্তির কাছে যদি আমরা টাকা পাই, সে যদি সঠিক টাইমে দিতে না পারে তাহলে সে আসলে সুন্দরভাবে বলে দেবে আর একটু সময় দিয়ে দিবে, অথবা যদি বলে যে আমার দ্বারা সম্ভবই নয়, তাকে কমিয়ে দিবে, যে তুমি কম করে দাও, নাহলে একবারে মাফ করে দাও। ও সে বললো যে কেন মাফ করে দিবেন? বলে যে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়। সুতরাং এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। রাসূল ওটা বলছেন আর কি, কিন্তু তাই বলে আপনি দুরাচার করবেন তার সাথে, সেটা না। আপনি ধৈর্য ধারণ করে ভদ্র ভাষায় বলেন, ক্ষমা করে দেন। কিন্তু রাসূল এটা বুঝাতে চাইছিলেন, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যে কেউ যদি অধিকার পায় তাইলে যৌক্তিক, একজনে বিরক্ত হইতেই পারে, দুই একটা কথা বলতে পারে, তাইলে যদি আপনার মুখ দিয়ে বের হয়ে যায় দুই একটা, তাইলে সমস্যা নেই, সেটা বলছেন। তাইলে এটা বলেন নাই যে বাধ্যতামূলক আপনি ওকে বকাঝকা দিবেন না। যদি হঠাৎ করে বের হয়ে যায় গোসার চোটে, সেটা মার্জনীয়, সেটা বলতে চাইছিলেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সোহেল রানা বলছিলাম, ঢাকা নবাবগঞ্জ থেকে। জি ভাই, বলুন। আমার প্রশ্নটা হলো হুজুরের কাছে, যে শিরক যেমন সরাসরি দেখা যায়, কিন্তু এই আমাদের কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে গোয়ালন্দে, একটা মানুষ মারা গেছে, তার কবর থেকে উঠাইয়া তাকে পোড়ানো হয়েছে। এটা কি শিরকের কোন পর্যায়ে পড়ে? এটা কি সঠিক না শরীয়ত থেকে এরকম কোন নিয়ম কারণ আছে কিনা? জি, আমাদের সাথে থাকবেন। জি, আমাদের সাথে থাকবেন। জি জি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। এখানে শিরক সম্পর্কে বলা হচ্ছে। হ্যাঁ জি, আজকে শিরক নিয়ে কথা বলছি। জি হ্যাঁ, এই যে শিরক, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনে বিচার ফয়সালা, এটা কি শিরকের পর্যায়ে পড়ে? জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ, পরের প্রশ্নে যাব। সেটা হচ্ছে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহুম্মা শাফি আল্লাহুম্মা কাফি এরকম বলে না, এটা ভুল কথা। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, তাই না ওষুধে বরকত আসবে, আপনি সুস্থ হয়ে যাবেন। অনেকে মনে করে বিসমিল্লাহ হইলে অসুখে বরকত হবে, মানে অসুখ ভালো হবে না। এটা একবারে ভুল কথা। আপনি বিসমিল্লাহ পড়ে ওষুধ সেবন করবেন, এটাই শরীয়তের নিয়ম। জি, তাশাহুদ পড়ার সময় বিসমিল্লাহ বলা। জি, তাশাহুদ পড়ার সময় বিসমিল্লাহ বলবেন না, কারণ তাশাহুদের মধ্যে বিসমিল্লাহ পড়ার নিয়ম নেই। জি, ওই যে এক বোন ফোন করেছিলেন, পারফিউম গন্ধ বের হয় শরীর থেকে বাইরে বের হলে, তো এই গন্ধটা কিভাবে দূর করবেন? সামান্য আতর বা পারফিউম ব্যবহার করতে পারবেন? জি, অসুবিধা নেই। আপনি যদি ঘরে অবস্থান করেন তাহলে আপনার শরীরে দুর্গন্ধ হলে আপনি পারফিউম ব্যবহার করতে পারবেন, কিন্তু বের হওয়ার সময় অবশ্যই গোসল করে নিতে হবে, যেন বাইরে হইলে কোনো পুরুষ যেন আপনার শরীরে সুগন্ধি না পায়। জি, এখন বাইরে বের হয়েছে, যে দুর্গন্ধ বের হয়, তখন কি করবে? সে আগে থেকে যদি ব্যবহার করে তাইলে তো সমস্যা নেই, দুর্গন্ধ বেশি থাকবে না ইনশাআল্লাহ। আর গোসল করলে দুর্গন্ধ সাধারণত থাকে না। জি, হাসান, তার পরের প্রশ্নে যাব আমরা। সেটা হচ্ছে ওই যে উনি বলছিলেন যে জানাজা লাশ
পিছনে রেখে কথা বলে যারা সামনে জি, থাকে? প্রথম কথা হচ্ছে যে জানাজাকে সামনে রেখে কথা লম্বা করা এটা শরীয়ত বিরোধী কাজ। হ্যাঁ, যেমন অনেকে আসে 1.5 ঘন্টা 2 ঘন্টা রাজনৈতিক ব্যক্তিত্ব হইলে বক্তব্য দেওয়া শুরু করে, সমস্ত নেতারা আসে বক্তব্য দেয়, এটা কিন্তু একবারে অগ্রহণযোগ্য। লাশকে যত দ্রুত দাফন করা যায় সেটাই ভালো। এই কারণে যদি একান্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে 2-1টা কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, এরকম কেউ লাশকে সামনে রেখে বা পাশে রেখে হ্যাঁ আপনি বলতে পারেন, 2-1টা কথা স্মরণ করিয়ে দিতে পারেন যে সবাইকে মরতে হবে, আমাদের সবাইকে, যে এই লোকটা যেরকম মরে গেছে, যে সে তো এই সময় মৃত্যুবরণ করবে তার খেয়ালই ছিল না, এরকম একটু স্মরণ করিয়ে দিবে মৃত্যুর কথা। হ্যাঁ, কারণ আরব দেশে একটা কথা আছে, কাফা বিল মাউতি ওয়াইদা, যে মৃত্যু ওয়াজের জন্য যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না, যে আমাকে মরতে হবে, বাস তখন সোজা হয়ে যাবে মানুষ। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন? না করার আবার পক্ষে সম্ভব। জি, প্রশ্ন করবেন। বলে কি যে না তোমাকে করতে হবে, এরকম ধরনের বলে। যে এটাতে আমার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা কতটুকুই থাকে, যে কথায় কথায় তালাক তালাক বলে। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার পার্শ্ববর্তী মানে এই প্রশ্ন কি যে তাদের ভাই বোনের সাথে সম্পর্ক মানে ও যতটা রাখতে চাচ্ছে তাকে ততটা মানে রাখতে দিচ্ছে না, এখানে সে কতটুকু অপরাধী হচ্ছে, তার করণীয় কি? জি, বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেখ, তাহলে লাশ কোথায় থাকছে? লাশ সামনে নিয়ে কথা বলুন। জি, লাশ সামনে থাকতে পারে, পাশে থাকতে পারে, সাইডে থাকতে পারে, কিন্তু পিছনে রাখা ঠিক নয়। জি, বলছেন যে কোন ওই সময় জানাজা পড়ার সময় সামনে যদি কবরস্থান পড়ে যায়? জি, জানাজা পড়ার সময় সামনে যদি কবরস্থান থাকে এটা এত মানে সমস্যার কিছু না, যে এটা মানে কবরের দিকে ফিরে নামাজ হবে না, কারণ সামনে তো লাশ আছে, সেই দিকে ফিরেই সালাত আদায় করা হচ্ছে। জি, হাসান, তা পরের প্রশ্নে যাব। ওই বোন আবার প্রশ্ন করেছিলেন যে মানে সালাত কাজা করা পিরিয়ডের ব্যাপারে, ওই সালাতটা কাজা করবেন না আরো কাজা করবেন? জি, চমৎকার কথা। যেই সালাতে আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে ওই সালাতটাই কাজা করবেন, আর বাকি সালাত কাজা করতে হবে না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। ইরাকের এক মহিলা এসে হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে আমরা যখন আমাদের ঋতুস্রাব হয় তখন আমরা পরবর্তীতে সিয়াম কাজা করি, কিন্তু সালাত কাজা কেন করি না? উনি বলছেন, আয়রাকিয়াতুন আনতি, তুমি কি ইরাক থেকে আসছিলে? মানে ইরাকের মানুষ এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে। এই কারণে আমার দেশে আমরা বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মান্য করে আমাদের দেশে বেশিরভাগ মানুষ, এই কারণে এদের প্রশ্ন বেশি, মানে খালি অযৌক্তিক প্রশ্ন। এই কারণে উনি বলছেন তুমি ইরাকবাসী, এই কারণে উদ্ভট প্রশ্ন। বলে যে রাসূল শিখিয়ে দিয়েছেন এইভাবে, বলছেন যে সিয়াম কাজা করতে হবে কিন্তু সালাত কাজা করতে হবে না, কারণ সালাতের সংখ্যা বেশি, প্রত্যেকদিন 5 বেলা করে, আর সিয়াম এসে বছরে একবার, সুতরাং সহজ। জি, হ্যাঁ, তার পরের প্রশ্নে যাব। ওই যে বাসা সিগারেটে গন্ধ পাওয়া যায়, ওয়াশরুমে গন্ধ পাওয়া যায়, টাকাও চুরি হয়ে যায়, এটা মুশকিল। এটা সাধারণত জিনের মাধ্যমে হয়। জিনটা অনেক সময় এই কাজগুলো করে মানুষকে ভীতি প্রদর্শনের জন্য, ভয় লাগানোর জন্য। এই কারণে আপনি সকাল সন্ধ্যার আজকারগুলোকে ভালো করে আদায় করবেন, ইনশাআল্লাহ জিনের প্রকোপ থেকে রক্ষা পাবেন। আর যখন ঘরে ঢুকবেন বাইরেবেন, ঘরে ঢুকা বাইর হওয়ার যে দোয়া আছে, জিকির আছে, সেগুলো আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এখন উনি বলছেন যে ওই যে শিরকের ব্যাপারে, লাশ পোড়ানোর শিরকের মধ্যে পড়বে কিনা কবর থেকে? জি, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে লাশ পোড়ানো শিরক না, বরং এটা আপনার হারাম ও কবিরা গুনাহ। যে লাশটাকে উঠিয়ে আপনি পোড়ানো নিষেধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে যখন ওনাকে ইলাহ ডেকেছেন, যে কিছু মানুষ ওনাকে বেশি সম্মান দিতে গিয়ে বলছে মাবুদ আপনি ইলাহ, তখন উনি খুব রাগ করছেন। খুব রাগ করে কুম্বুরকে বলছিলেন এই যে গর্ত করো, গর্ত করে ওইখানে আগুন জ্বালিয়ে তাদেরকে নিক্ষেপ করলেন। হযরত ইবনে আব্বাস বললেন আমি যদি ওই সময় থাকতাম তাহলে নিষেধ করতাম, কারণ রাসূল বলেছে ইন ইউআযযিবু বিন-নারি লা ইউআযযিবু বিন-নারি ইলা রাব্বুহা, যে আগুন দিয়ে একমাত্র আগুনের প্রতিপালক শাস্তি দিবে, আর কেউ শাস্তি দিতে পারে না। সুতরাং এই কাজটা ভুল হয়েছে, এটা কবিরা গুনাহ, হারাম হয়েছে, এটা শিরক হয়নি। শিরকের মধ্যে অংশীদারিত্ব বাধ্যতামূলক, অংশীদারিত্ব ছাড়া কখনো শিরক হয় না। জি, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মেনে নিলে শিরক হবে কিনা? জি, আল্লাহর আইন ছাড়া যদি অন্যের আইন দিয়ে বিচার করে এটা শিরক না, এটা হচ্ছে হারাম কবিরা গুনাহ। কিন্তু আইন রচনা করা শিরক। কেউ যদি মনে করে যে আমিও আইন রচনা করতে পারি, যেরকম আমাদের দেশে পার্লামেন্টকে কি বলা হয়, আইন রচয়িতা, পার্লামেন্টের সদস্যদেরকে, এটা কিন্তু শরীয়তে নিষেধ। এই কারণে সৌদি আরবে পার্লামেন্ট মানে আইন রচনাকারী না, পার্লামেন্ট হচ্ছে শুরা, এরা মজলিস শুরা বলে। এই যে মজলিস শুরা পরামর্শ বৈঠক, পার্লামেন্টের মধ্যে পরামর্শ করে, এই কারণে তারা পার্লামেন্ট নাম দিয়ে দিছে মজলিস শুরা, যে পরামর্শ করে আল্লাহর আইনটা কিভাবে বাস্তবায়ন করা যাবে সেটার পলিসি নির্ধারণ করা।
এটা এমন না যে আমি নিজে কোনো আইন তৈরি করব মানুষের জন্য, কিন্তু যদি যেই ক্ষেত্রে মানে বিধিনিষেধ নাই আল্লাহর, তখন আপনি আইন রচনা করতে পারেন। যেমন ওই যে ট্রাফিক সিগন্যাল টিগন্যাল এগুলোর ব্যাপারে, এগুলো তো শরীয়তের নির্দেশনা নেই, কিন্তু আপনি মানুষকে নিয়ন্ত্রণ করা, শৃঙ্খলাবদ্ধ করার জন্য মানুষের কল্যাণ আইন করা যায়। কিন্তু যেই ব্যাপারে শরীয়তের আইন আছে সেই ব্যাপারে কোনো আইন করা যাবে না, সাংঘর্ষিক করা যাবে না, বরং সেটা বাস্তবায়নের জন্য আইন করা যেতে পারে। জি কথা কথা তালাক বলে, যে এটা চমৎকার কথা, যেটা খুবই খারাপ। একজন মেয়ে কখনো তালাক শব্দ শুনতে চায় না, যে তালাক বললে আপনার বিবাহ বন্ধন নষ্ট হয়ে যায়, এই কারণে তালাক শব্দ বলা থেকে বিরত থাকবে। কারণ এটা শুনতে শুনতে বিরক্তি এসে যাবে, পরে সে তালাক চেয়ে বসবে। অথবা নিজের মুখ দিয়ে বারবার বলতে বলতে তালাক তালাক যদিও নির্দিষ্ট করে বলা হয় না, একজন মানুষ মুমিন হিসাবে, হানাফি মাযহাবে কিন্তু এটা মাসালা, একজন মানুষ মুমিন হিসাবে সে যদিও তালাক বলে, নিজের স্ত্রীকে তালাক দেওয়ার ইচ্ছা করে না, তারপরে তালাক পরিগণিত হবে। কারণ একজন মুমিনের কথা কখনো বেহুদা ধরা যাবে না, মুমিনের কথার মূল্য আছে। এই কারণে হানাফি মাযহাবে তালাক বললে তার স্ত্রী তালাক হয়ে যাবে, যদি ইচ্ছা না করে যে আমার বউ তালাক, শুধু তালাক বলে ভয় দেখানোর জন্য, তারপরেও তালাক হবে। এই কারণে ভীতি পাওয়া দরকার তালাকের ব্যাপারে। কারণ রাসূল বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দ, তিনটা জিনিস আপনি একবারে বাস্তবে বলেন তাও হয়ে যাবে, আর ঠাট্টা দিয়ে বলেন, ঠাট্টা করে বলেন তাও হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে তালাক, প্রথমটা হচ্ছে তালাক। সুতরাং তালাক নিয়ে তামাশা করা যাবে না। জি, ভাই বোনের মধ্যে সম্পর্ক একজন রাখতে চায়, একজন রাখতে চায় না। জি, চমৎকার কথা। ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হয় সাধারণত মিরাজ বন্টন নিয়ে। হ্যাঁ, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে বাপের বাড়ির যদি মিরাজ নেওয়া হয় সে কখনো উন্নতি লাভ করতে পারে না, মানে না দেওয়ার বুদ্ধি। হ্যাঁ, এই কারণে ভাই বোনকে বঞ্চিত করার কারণে ভাই বোনের সম্পর্ক থাকে না। অথচ সবচেয়ে বেস্ট সম্পর্ক থাকার দরকার ছিল ভাই বোনে, কারণ একজন আরেকজনের দ্বারা ছোটকালে উপকৃত হয়েছে, আপনার খেলার সাথী ছিল, আপনাকে ভালোবেসেছে, বড় আপনাকে বড় ভাই বোন যারা ছোট বাচ্চাকে ছোট ভাই বোনকে কোলে নিয়েছে, তা আপনার উপর আরেকজনের অবদান থাকতেই পারে। সুতরাং তার সাথে সম্পর্ক নষ্ট কেন করবেন? হ্যাঁ, সুতরাং এটা অসম্ভব। বরং আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার বন্ধন এটা রক্তের সম্পর্ক, এটা কখনো আপনি নষ্ট করা যায় না। বরং আপনার আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আপনি দুইটা লাভ পাবেন। একটা হচ্ছে আপনার সুনাম বাড়বে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার রিজিকে প্রবৃদ্ধি হবে। হ্যাঁ, যে রিজিক আপনি বেড়ে যাবে। জি, অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। দর্শক, আজকের ঘন্টা আমরা কথা বলছিলাম শিরক নিয়ে। আগামী ঘন্টায় আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, নতুন অতিথি নিয়ে। শিরক এটা আকবরুল কাবাইর, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এটা ক্ষমার অযোগ্য। আল্লাহ তাআলা অন্য গুনাহগুলো ক্ষমা করবে, এটা ক্ষমা করবেন না তাওবা না করলে। আবার হচ্ছে যে আপনার তাওবা না করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে হতে হবে। আপনার আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমল মূল্যহীন হয়ে যাচ্ছে। শিরকে আকবর হলো ইসলাম থেকে বের করে দিবে, আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে দূরত্ব সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটা মানবতার অপমান শিরক করা। তাই আসুন আমরা শিরক থেকে বেঁচে থাকি, ছোট বড় সব শিরক থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।